বেশ কয়েকদিন ধরে খুব ভালো একটা অভ্যাস হয়েছে আমার মধ্যে। সকালে 5টা সাড়ে 5টার সময় ঘুম থেকে উঠে যাইগা। তাড়াতাড়ি উঠে যাওয়ার কারণে আমার কাজটা খুব সময়ের মধ্যে খুব তাড়াতাড়ি সুন্দরভাবে হয়ে যায়। ভাবতেছি এরকমভাবেই করবো এখন। আগে মা কত বকাবাধ্য করছে সকালে একটু তাড়াতাড়ি ঘুমোতে উঠোনের লিগা। আমি তো তখন ভাবতাম আমি মনে কোনোদিন সকালে ঘুমের থেকে উঠতেই পারতাম না। কালকে রাত্রেও অন্যদিনের মতোই মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখছিলাম সকালে 5টার সময় ঘুম থেকে উঠে যামুকা কইরা। কিন্তু কালকে রাত্রের থেকে বৃষ্টি হইতেছে, বৃষ্টির লেগে উঠমো করতে করতে আর 5:45 বাজে গেছে আজকে উঠতে উঠতে একটু দেরি হয়ে গেছে। আসলে আমার শ্বশুরবাড়ির কোনো বাধ্যবাধকতা নাই যে 5টার সময় উঠতে হইব বা 6টার সময় উঠতে হইব। আমি আমার সুবিধা মতো উঠি। যেদিন একটু তাড়াতাড়ি বেশি কাজ থাকে এদিন একটু তাড়াতাড়ি উঠি, আর যেদিন কাজের বেশি তাড়া থাকে না এদিন একটু লেট করে উঠি। আগে যে মা চিৎকার করতো তাড়াতাড়ি উঠ তাড়াতাড়ি উঠ, এখন বুঝি আসলে তাড়াতাড়ি উঠলে অনেকটা সময় পাওয়া যায়, অনেক এক্সট্রা কাজ করন যায়। ওই সকালবেলা উঠে সেরা ঘরটার ঝাড়ু দিয়ে আগে স্নানটা সেরে লেছি। স্নানটা সেরে নিলে একটা বিরাট বড় একটা কাজ শেষ। যেহেতু ছোটো বাচ্চা আছে, কোনো দিন তো এরকম হয় যদি আগে স্নান না করি বেলা 3টা বেজে জায়গা স্নান করতে করতে। এদিকে আমার রান্না অনেকটা আগে হয়ে গেছে গা, ভাত হয়ে গেছে গা, শাক হয়ে গেছে গা, এখন মাছ তরকারিটাও করে লেছি। এখন তার বাবা খাইয়াটে অফিসে গেছে, আর দেখো ওদিকে বৃষ্টি পড়তেছে। আর হ্যাঁ সুপার কাবারটির প্রত্যেকটা দিন আমি গুছাই, 3বার 4বার গুছাই, আর হ্যাঁ 3বার 4বার নামাই। অক্ষণে কইছি যে গুছাই রাখো সুন্দর করে, হ্যাঁ রাখতেছে সুন্দর করে। এখন দুপুর বাজে 2টা, হ্যাঁ ঘুম পাড়াইয়া এখন আইসে ঘরটা আবার একটু গুছাইতে। মানে হ্যাঁ একটু পরপরই এডি নামাই এডির উপরে উঠে সে শুকে স্কুলে, এই আর কি। সারাদিনে যে কতবার ঘর গুছাইতে লাগে ছোটো বাচ্চা থাকলে। আসলে সারাদিন কাজ করে সেটা যখন ঘরটা এলোমেলো থাকে তখন একদমই ভালো লাগে না, আমার নিজের কাছেই ভালো লাগে না। বারবার হ্যাঁ এলোমেলো করে আর আমি বারবারই গুছাই। যতটুক সময় হ্যাঁ ঘুমে থাকবো ততটুক সময়ই ঘরটা গুছানো থাকবো, এরপরেই আবার শুরু হয়ে যাবো। তো সারাদিন আর আয়নার দিকে চাওয়ার সময় নাই। কোনো একটা সময় সারাদিনে যে কতবার আয়না দেখতাম, আর ওখানে একবার যে কোন সময় দেখবো আয়না এটারই ঠিক নেই। এখন বুঝি মা তারা লাইফে কতটা স্ট্রাগল আছিল। আগে তো কইতাম তুমি কেলিগে একটু মাথাটাতে আশ্রাও না, তুমি কেলিগে একটু সুন্দর করে সাজো না। এখন বুঝি কেলিগে যে সাজে না, সাজতো না মা তারা। ভাবছিলাম ওখানে ঘুমাইছে একটু সময় শুয়ে রেস্ট করবো, হঠাৎ এদিকে চোখ পড়ছে। আসলে কয়েকদিন ধরেই ভাবতেছি এই জায়গাটা একটু গুছামো। এই জায়গাটা এলোমেলোও হয়ে রয়েছে আর একটু ধুলাও পড়ছে। আমি আগে খুব ছোট ছোট জিনিসই মানে ধুলা পড়লেই আমার একদম ভালো লাগে না। ধুলা পড়লেই মনে হয় এই জায়গাটা মুচ্ছালে এই জায়গা পরিষ্কার করলে, কিন্তু অক্ষণ তো আর হেয়ার লেখা সম্ভব হয় না। আমি যেই কাজে যাই হেয়াও আমার পিছনে পিছনে এই কাজটাই করতে যায়। এখন একটা ওষুধের শিশি হাতের থেকে পড়ে গেছে গা, হ্যাঁ শব্দ শূন্য উঠে গেছে গা। তাড়াতাড়ি গেছি আবার ঘুম পাড়াইয়া এক্ষণে আইসি আবার। উঠতে সেরে যদি দেখে এখানে সব নিচে নামাই রাখছি তে তো সারছি, হ্যাঁ দোকান লইয়া বয়ে যাবো গা। আসলে হেল লেগে এখানে সব রাখি, ড্রয়ারের উপরটার মধ্যে রাখি, এই জায়গাটার মধ্যে ধুলা হয়েছে। এই জায়গাটারে মুচ্ছা আবার সুন্দর করে গুছাইয়া সব কিছু রাখতেছি ঠিকঠাক করে। আবার কিছুদিন পরে যেই সেই হইব, তবুও করতে তো হইব।